আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই ঝেঁপে নামতে চলেছে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজ মূলত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকাল কিন্তু বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। তো নতুন করে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিনে আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, এই নিয়ে কি আপডেট উঠে আসছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তারপরে অবশ্যই আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করব। তো সেক্ষেত্রে স্যাটেলাইট চিত্র যেটা আপনার বলছে, এদিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। অন্যদিকে আপনার এদিকে খড়গপুর, দীঘা, কন্টাই, হলদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া এগুলোতে কিন্তু আংশিক মেঘ। অন্যদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া এগুলোতে আংশিক মেঘলা রয়েছে। মালদা, দুই দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা আকাশ। আর এদিকে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে গভীরভাবে মেঘলা আকাশ। বাংলাদেশে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার, তবে ঢাকা, খুলনা, বরিশাল, ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চলে গভীরভাবে মেঘলা রয়েছে আকাশ, আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরেই আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। এক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে 28 তারিখ মানে আগামীকালকের ক্ষেত্রে উত্তরবঙ্গে কিন্তু আপনার সব জেলাতেই হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বৃষ্টির সম্ভাবনা থাকছে 28 তারিখ। 29 তারিখের ক্ষেত্রে কিন্তু হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেই বৃষ্টি, আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টি। পরবর্তীতে 30 তারিখ কিন্তু এই বৃষ্টি আরও বাড়বে, উত্তরবঙ্গে কিন্তু 5 জেলাতেই বৃষ্টি, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনার কলকাতা, 2 চব্বিশ পরগনা, 2 মিদনাপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া আর এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। ওয়ার্নিংয়ের দিকে যদি আমরা লক্ষ্য করি যে কী ওয়ার্নিং থাকছে, তো সেক্ষেত্রে আপাতত আগামীকাল 28, 29 কোনো ওয়ার্নিং নেই, তবে 30 তারিখের ক্ষেত্রে কিন্তু হলুদ সতর্কতা থাকছে উত্তর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে, সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো আগামীকাল সকালের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু সকালের দিকে দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ। আর দুপুরের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও আপনার দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, বাংলাদেশের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার থাকছে, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনার হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে আকাশ মেঘলা থাকছে। আর দুপুরের দিকেও কিন্তু একই পরিস্থিতি, বিকেলের দিকেও কিন্তু হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে আংশিক মেঘলা আকাশ। শুক্রবার 29 তারিখ, সেক্ষেত্রে আপনার সকাল থেকেই কিন্তু মেঘলা আকাশ হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আপনার মেঘলা আকাশ, বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চলে মেঘলা আকাশ। শনিবার 30 তারিখের ক্ষেত্রে আপনার সকাল থেকেই কিন্তু মেঘলা আকাশ থাকবে, দুপুরের দিকেও কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকছে। আর শনিবার 31 তারিখের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে। 1 তারিখ সেক্ষেত্রেও মেঘলা আকাশ থাকছে, তবে কিছুটা আকাশ পরিষ্কার হচ্ছে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, অর্থাৎ আগামী মাসের 5 তারিখ পর্যন্ত কিন্তু আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই।
30 তারিখ এবং 31 তারিখ বেশি মেঘলা আকাশ থাকছে, যার প্রভাবে কিন্তু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টি হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজ রাতে আপনার আপাতত সেভাবে বৃষ্টি নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে, বাংলাদেশের ক্ষেত্রেও হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 28 তারিখ, সেক্ষেত্রে মানে আপনার সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে, সেভাবে বৃষ্টি নেই। দুপুরের দিকে 12টা-1টা নাগাদ সেক্ষেত্রেও বৃষ্টি নেই। তবে বিকেলের দিকে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা হবে, রাতের দিকে হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। শুক্রবার 29 তারিখ, সেক্ষেত্রেও সকালের দিকে আপনার সেভাবে কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ। তবে ত্রিপুরায় বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি হতে পারে। 10টা বিকেলের দিকেও কিন্তু আপনার সেভাবে বৃষ্টি নেই। তবে 30 তারিখ কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে, মানে প্রায় 10টি জেলাতে কিন্তু বৃষ্টি। তো সেক্ষেত্রে লক্ষ্যই করছেন দুপুরের দিক থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি আর উপরের বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। 31 তারিখের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখের ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তবে অসমের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি, তো কলকাতা তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি, কেননা কিন্তু বেশ খানিকটা গরমের পরিস্থিতি তৈরি হচ্ছে। তো আগামীকাল আপনার থাকবে 23-34, শুক্রবারের ক্ষেত্রে আপনার সেটা হয়ে যাচ্ছে 24-35, শনিবারের ক্ষেত্রে সেটা আপনার 24-37, মানে শনিবারে কিন্তু বেশ খানিকটা বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রা। রবিবারের ক্ষেত্রে আপনার 24-36, সোমবারের ক্ষেত্রে আপনার 27-36, আর রবিবারের ক্ষেত্রেও আপনার মোটামুটি মঙ্গলবারের ক্ষেত্রেও একই থাকছে, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। অর্থাৎ 5 তারিখ, আগামী মাসের 5 তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই যে এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে যাবে, এমন কিন্তু পরিস্থিতি নেই। আপাতত যেমন আছে তেমনই থাকবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।